নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আজ 22শে ডিসেম্বর সোমবার দুপুর এখন 12টা মতো বাজে। আমরা দুই ভাই মিলে রওনা দিলাম কোটার উদ্দেশ্যে। আর এটা হলো আমাদের রাজস্থানের পতঞ্জলির রিফাইন্ড অয়েল মিল। রাজস্থানে চাষের জন্য এরকম কৃত্রিমভাবে কিছু খাল তৈরি করে দেওয়া হয়। এখানের ভাষায় তাকে বলা হয় নেহের। আর ওই সামনে দেখতে পাচ্ছেন, ওটা হলো আন্তা সিটি। রাজস্থানে এখন পেয়ারার সিজন, তাই দেখুন দুপাশ দিয়ে কত পেয়ারার দোকান নিয়ে বসে আছে মানুষ। রাজস্থানে মোট 3টি বড় নদী আছে, তার মধ্যে একটি চম্বল, একটি পার্বতী, একটা কালিসিন্ধ। আর এটা হলো সেই কালিসিন্ধ নদী। দেখুন চারিদিকে একটু জল নেই। বাদিকে বাঁধ দেওয়া আছে, সামনে একটা বড় ফ্যাক্টরি আছে, সেখানে জল যায় বলে। দূরে দেখুন ব্রিজ দেখা যাচ্ছে, রেলওয়ে ব্রিজ। এটাই হলো বারান আর কোঠার রেল ব্রিজ। আর ওই যে দেখুন জল দেখা যাচ্ছে, আর এর সামনেই বাঁধ দেওয়া আছে। আর এটা হলো সিমলিয়া টোল প্লাজা। এখানে একটু সাবধানে গাড়ি চালাবেন, কারণ বাইক যেখান দিয়ে পাস হয় সেখানে ব্যারিকেড লাগানো থাকে। 'অনেকটা গাড়ি চালানোর পর আমরা এখন এসে পৌঁছালাম দিল্লি, ভদোদরা, মুম্বাই এক্সপ্রেস হাইওয়েতে। এখানে একটু সাবধানে থাকবেন, কারণ এখানে পুলিশ চেকপোস্ট আছে। যারা বাইক বা গাড়ি 4 হুইলার নিয়ে আসবেন, তার গাড়ির সমস্ত কাগজপত্র সঙ্গে নিয়ে আসবেন। বারান থেকে কোটার দূরত্ব 78 কিলোমিটার। আমরা বোরখারা হয়ে যাব না, বোরখারা হয়ে গেলে আপনাদেরকে অ্যালেন ইনস্টিটিউটটা দেখাতে পারতাম। যাই হোক, আমার ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। আর এই যে দূরে দেখতে পাচ্ছেন, এটা হলো ডিডি নেত্র সংস্থান কোটার। এখানে খুব কম খরচে ভালো চোখের চিকিৎসা করা হয়। 70 কিলোমিটার গাড়ি চালানো হয়ে গেছে, তাই আমরা এখন একটু রেস্ট নেব। সামনেই দেখুন কোটা শহর দেখা যাচ্ছে। পরের একটি ব্লগে আপনাদের কোটা শহরটাকে পুরো ঘুরিয়ে দেখাবো। এটা আমার রাজস্থানের স্প্লেন্ডার প্লাস বাইক। এই আমার সেই সুজয় দা, আমরা দুজনেই এসেছি একসঙ্গে কোটায়। এখন আমরা একটু রেস্ট নেব। রেস্ট নিয়ে দাদা বলছে ঠান্ডায় হাত ঠান্ডা হয়ে গেছে, চালানো যাচ্ছে না। ঠিক আছে, ভালো থাকবেন, দেখা হবে পরের আরেকটি ব্লগে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ, নমস্কার।